কিছুদিন আগে আমি একটি হনুমানজির ফটো আপলোড দিয়েছিলাম এবং বলেছিলাম প্রত্যেককেই হনুমান চালিসা পাঠ করতে। মনে পড়ে? তো আজকেই ওই টপিকটা নিয়ে একটু কথা বলবো। আমাদের প্রতিদিন কেন হনুমান চালিসা পাঠ করা উচিত এবং হনুমান চালিসা পাঠ করলে আমাদের মধ্যে কি কি চমৎকার পরিবর্তনগুলো আসবে এই নিয়ে। তো কথাগুলো প্রত্যেকেই মন দিয়ে শুনবে, যারা ছোট্ট ছোট্ট আমার ভাই বোনেরা আছো, লেখাপড়া করছো তারাও, এবং যারা বয়স্ক বৃদ্ধা বা বৃদ্ধ আছেন তারাও। জানো বন্ধু, ছোট থেকেই আমরা দেখি বা শুনি যাদের এজটা অনেক গুণ বাড়ে তাদেরকে বলা হয় যে এবার একটু ভগবানের নাম ধ্যান করো, বয়স তো অনেক হলো। ইভেন আমরা নিজেরাও দেখেছি যারা বাড়ির বৃদ্ধ বা বৃদ্ধা তারা ঈশ্বরের নাম করেন, হরে কৃষ্ণ করেন বেশিরভাগ সময়টাই। কিন্তু যারা ইয়াং ছেলে মেয়ে আছে তাদের মধ্যে এই ঐশ্বরিক চিন্তাভাবনাগুলো খুব কম দেখা যায়, খুবই কম। কিন্তু আমি মনে করি যে এজটা বাড়লে তবেই ভগবানের নাম ধ্যান করতে হবে, তার আগে নয়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, যেটা আমাদের পরিবারের মানুষগুলো আমাদেরকে ছোট থেকে শেখায় না। সৃষ্টিকর্তার নাম নেওয়াটা ভীষণ দরকার। যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি তৈরি করেছেন, তার প্রতি একটু শ্রদ্ধা, একটু ভক্তি, একটু প্রার্থনা ভীষণ দরকার আছে। তবেই না আমাদের লাইফস্টাইলটা অনেক সুন্দর হবে, তাই তো? ঠিক বললাম কি না? তো দেখো, প্রত্যেকটি মানুষের মধ্যেই ভগবানের প্রতি একটু আলাদা রকম শ্রদ্ধা, প্রার্থনা বা ভক্তি লুকিয়ে থাকে। যেমন অনেকেই মা কালীর ভক্ত, অনেকে আবার বাবা ভোলেনাথের, অনেকে মা দুর্গার, কেউ শ্রীকৃষ্ণের, কেউ আবার মা লক্ষ্মীর, ইত্যাদি ইত্যাদি। তো কোন মানুষটি কোন ভগবানকে কিভাবে পুজো অর্চনা করবেন এটা সম্পূর্ণ তার ব্যাপার, রাইট? এখানে আমার কিছু বলার নেই, এটা নিজের ব্যাপার। কিন্তু আমরা যদি কিছু মন্ত্র উচ্চারণ করে পাঠ করতে পারি তাহলে আমরা ভিতর থেকে অনেকটা এনার্জেটিক হব এবং পাওয়ারফুল হতে পারব। ঠিক বললাম কি না? কারণ ঐশ্বরিক চিন্তাভাবনার মতন চিন্তা হয়তো আর হয় না। কথায় আছে, ভগবানের ইচ্ছে ছাড়া গাছের কিন্তু একটি পাতাও নড়ে না, এটা কিন্তু মাথায় রেখো। তো যাই হোক, তো এই কারণেই বলছি হনুমান চালিসা পাঠ করতে, কারণ হনুমান চালিসা ভীষণ পাওয়ারফুল এবং এফেক্টিভ একটা মন্ত্র, যেটা পাঠ করলে আমরা অনেকটা পজিটিভ এনার্জি পাবো এবং আমাদের মধ্যে থেকে নেগেটিভিটিগুলো সম্পূর্ণ দূর হবে ধীরে ধীরে, এবং আমরা প্রত্যেকেই পজিটিভ চিন্তার অধিকারী বা অধিকারিণী হয়ে উঠতে পারবো ডেফিনেটলি। আর তাছাড়াও দেখো, আমরা অনেক সময় অনেক দুশ্চিন্তা করি, খারাপ চিন্তা করি, আমরা অনেক টেনশনে ভুগি। আবার অনেকে আছে খুব ভীত টাইপের হয়, যেমন রাতে ঘুমিয়ে ঘুমিয়ে ভুলভাল বকে, ভয় করে, ভয় স্বপ্ন দেখে। তো এই সমস্ত প্রবলেমগুলো কেটে যাবে শুধুমাত্র হনুমান চালিসা পাঠ করার জন্য। এমনকি এই সমস্যাগুলোর জন্য অনেকে আবার ডাক্তারের কাছে পর্যন্ত যায়, যেটা করতে হবে না। কারণ হনুমান চালিসা ভীষণ পাওয়ারফুল মন্ত্র, তুমি নিজেই ফিল করতে পারবে, আমাকে কিছু বলতে হবে না। আফটার 1 উইক, জাস্ট 1 উইক, তারপর দেখো তুমি কি পরিবর্তন নিজের মধ্যে পাচ্ছ। এইভাবে প্রতিনিয়ত কিন্তু আমাদের হনুমান চালিসা পাঠ করতে হবে। এই না আমি বলছি বলে 2 দিন করলে যে দিদিভাই বললো দেখি তো করে, কিছু তো হলো না, ছেড়ে দিলে, এমনটা কিন্তু নয়। মন দিয়ে ভক্তি ভরে করতে হবে। আমি বলছি বলে দেখে দেখে পাঠ করে দিলে এমনটা কিন্তু নয়। উচ্চারণ করে পাঠ করো, যার যে ভাষায় সুবিধা হয় সেই ভাষায় পাঠ করো। ইউটিউব সার্চ করলে তোমরা অনেক পেয়ে যাবে, অনেকের কাছে বই থাকলে তো খুব ভালো কথা, দেখে পাঠ করতে পারো, মুখস্থ থাকলে খুবই ভালো। আবার অনেকে আছেন যারা লেখাপড়া জানে না, দেখে পড়তে পারেন না, তো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই শোনা ভীষণ দরকার। কারণ শুনলেও কিছুটা হলেও ধীরে ধীরে তোমরা মুখস্থ করতে পারবে এবং তারপর ভালোভাবে পাঠ করতে পারবে। কিন্তু করো, ভীষণ দরকার। 24টা ঘন্টা এত কাজ করছি আমরা, আর 5টা মিনিট একটু মন্ত্র পাঠ করতে পারবো না?
যার ফলে আমাদের অনেকটা ভালো হতে পারে। কিসের এত ব্যস্ততা বন্ধু? একটু করে দেখো না। যারা লেখাপড়া করছো, পড়াশোনার অনেকটা চাপ, তারাও করো, দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে। তারপর এত প্রেমে কষ্ট, বেদনা সবটা দূর হবে। অনেক সময় এমনটা হয়, কিছু মানুষ আমাদেরকে খুব হিংসে করে, আমাদের ক্ষতি করার চেষ্টা করে, তো সেই খারাপ প্রভাবগুলো আমাদের উপর থেকে কেটে যাবে শুধুমাত্র হনুমান চালিসা পাঠ করার জন্য। ডেফিনেটলি তোমরা দেখো তো করে, তারপর আমাকে কমেন্ট করবে দিদিভাই কাজ হলো কি না। ভীষণ এফেক্টিভ মন্ত্র, পাওয়ারফুল মন্ত্র। তুমি অনেকটা পজিটিভ এনার্জি পাবে, ভীষণ ভালো হবে লাইফস্টাইল, খুব সুন্দর হবে। টাটা।